দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। তো এই ভেটকি মাছের কাঁটাটাকে আমি কেটে কিভাবে তেল ছাড়া রান্না করি। আর এই ভেটকি মাছের কাঁটা এত স্বাদ বন্ধুরা, এই মাছটা যদি ঠিকঠাকভাবে রান্না করতে পারেন তাহলে মাংস ফেলে রেখে এই মাছের তরকারি দিয়ে তোমরা ভাত খেয়ে নেবে এক থালা। আর এই মাছটা 2 কেজি ওজনের মাছ। দেখুন কাঁটাটা কত শক্ত, আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এইভাবে মাছটাকে কেটে তোমরা বাড়িতে রান্না করে খাবে। আর এই দিকে আমি মাছটা কাটতে পারছিলাম না, শেষমেশ দাদা এসে মাছটাকে কেটে দিচ্ছে। এরকম একটা শক্ত লাঠি নেবে, লাঠির সাহায্যে মাছটাকে কাটবে। যে অংশগুলো শক্ত সেই অংশটায় লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে মাছটাকে কেটে রেডি করে নেবে তোমরা। আর এই মাছটা শীতের সময় খুব টেস্টি হয় বন্ধুরা। আর এই মাছটা আমাদের কাটতে একটু সময় লেগেছিল। আর এই মাছটা অনেকেই কাটতে পারে না, ওই জন্য এই মাছটা কেউ কিনে খেতে চায় না। তাই ওই জন্য এই ভেটকির কাঁটা কিভাবে কেটে রান্না করতে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা এভাবে কেটে রান্না করে খেতে পারো। আর এই মাছটা মাংসর থেকেও খুব টেস্টি হয় খেতে। এই মাছটা যেহেতু বড় সেই জন্য এর কাঁটাগুলো খুব শক্ত হয়, তার জন্য এই লাঠির সাহায্যে বাড়ি দিয়ে দিয়ে কাঁটাগুলোকে ভেঙে নিতে হয়। আর এই বড় সাইজের মাছ না হলে আবার খেতে টেস্টি হয় না। আর দেখুন আমাদের এই মাছটা হাফ কাটা হয়ে গেছে। আর এই মাছের মাথাটা দেখুন কত বড় বন্ধুরা। আর এই যে মাছের তেলটাকে আমরা পিস পিস করে কেটে নেব। যে কোনো তোমরা এই সবজি সঙ্গে চচ্চড়ি যে সবজি হয় সেই সবজির সঙ্গে তোমরা চচ্চড়ি করে খেতে পারবে। আর সেই চচ্চড়িও খুব টেস্টি হবে। তোমরা এটাকে আলু ভাজার সঙ্গে দিয়েও খেতে পারবে। এই তেলটার জন্যই মাছটা খুব স্বাদ আসে। এবার আমাদের মাছের মাথাটাকে কেটে রেডি করা হবে। দেখুন বন্ধুরা মাছের গালটা কত বড়। এবার এই মাছের মাথাটাকে আমাদের কাটা হচ্ছে। শক্ত একটা লাঠির সাহায্যে তোমরা মাছটাকে কেটে নেবে, না হলে মাছের মাথাটা খুব শক্ত হয়। দেখুন বন্ধুরা লাঠির সাহায্যে মাছের মাথাটাকে কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর এই দিকে একটুখানি অংশ বাকি আছে, সেটাও আমরা কেটে রেডি করে নিচ্ছি। আমাদের মাছটাকে কেটে রেডি করা হয়ে গেছে। এটাকে আমরা আবার পরিষ্কার জলে ধুয়ে নেব সুন্দর করে। এবার আমি চলে এসেছি মাছগুলো ভাজার জন্য। তা দেখুন তেল না দিয়ে আমি আজকে কিভাবে মাছগুলো ভাজি। যে মাছের তেল ছিল সেই তেলগুলো আমি শুকনো কড়াতেই ছেড়ে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিতেই দেখুন বন্ধুরা কত সুন্দর তেল বার হয়েছে। এই মাছের তেলে মাছ ভেজে রান্না করে দেখাবো। আমার আর অবশিষ্ট তেল দেয়া লাগবে না।
দেখুন কত তেল বার হচ্ছে। তেলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ভেটকি মাছের কাঁটা কিনে আনলে তোমাদের আর তেল লাগবে না, মাছের তেলে তোমরা মাছ ভেজে নিতে পারবে। মাছটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, না হলে বড় বড় কাঁটা আছে ওইগুলো নরম হবে না। যে অবশিষ্ট মাছগুলো ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে আমি আলুগুলো দিয়েছি। আলুগুলোও সুন্দর করে ভেজে নেব আমি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি কি দেব তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর ধনিয়া পাতা মিক্সিতে দিয়ে আমি একসাথে বেটে নেব। এই মাছে একটু মশলাগুলো বেশি লাগে, মাংসের মতন রান্না করা হবে। আর এই দিকে দেখুন তেলটা অনেক আছে, তাই আমি বাটিতে এক বাটি তুলে নিলাম। আর বেটে রাখা মশলাগুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দেবো আমি হলুদ। নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি জল। আমি একটু কষা কষা বানাবো, ওই জন্য জলটা কম দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পরে আমি মিট মশলাটা দিয়ে দিয়েছি। যে কোনো মাছের গ্যাসটা এই মিট মশলা দিলে কেটে যায়। এবার ভেজে রাখা মাছগুলো আমি ফুটে ওঠা ঝোলে দিয়ে দিচ্ছি। এই মাছটাকে দিয়ে আমি খানিকক্ষণ ফোটাবো। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। দেখুন মাছটা আমার কষা কষা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এটাকে মাংসর মতন করে কষা কষা করে বানিয়েছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন।